সে লোকে তো এমনি। হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল কর্মকর রাহুল ব্লগস। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, ইভেন তোমাদের পরিবার সকলে সবাই খুব ভালো আছে। তো আজকে যাব নিউ টাউন ঘুরতে। মানে নিউ টাউনে খুব সুন্দর নাকি ইসকনের মন্দির হয়েছে, জগন্নাথ দেবের মন্দির হয়েছে। আর তোমরা তো সবাই জানো নিউ টাউনে রয়েছে অলরেডি রাম মন্দির। তো রাম মন্দিরের অপোজিটেই নাকি একটা খুব সুন্দর একটা মন্দির রেডি হয়েছে। তো আজকে ভাবছি পুরোটা কভার করব, তোমরা সাথে থাকো, পাশে থাকো। আর যদি ভিডিওতে কোনো ভুল ত্রুটি থাকে অবশ্যই কিন্তু আমার কমেন্ট বক্সে জানিও। তো চলো আজকে যাওয়া যাক, অনেক দিন বাদে একটা বড় ভিডিও নিয়ে আসতে চলেছি। তো চলো যাওয়া যাক এবার। হে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। কৃষ্ণ ভক্তিতে প্লাবিত হওয়া দেশ আর বিদেশের ভক্তদের প্রিয় নাম ইসকন। 1966 সালে নিউ ইয়র্ক শহরে ভয়াচরণা বৃন্দ স্বামী প্রভুনাথ এই সংঘটি প্রতিষ্ঠা করেছিলেন। বর্তমানে এমন কোনো দেশ নেই যেখানে ইসকন মন্দির নেই। সবাই কৃষ্ণপ্রেমে মত্ত। ইসকন বললে মায়াপুরের কথাই মনে পড়ে। আমাদের কলকাতা কিন্তু ইসকন প্রেমীদের কাছে স্থাপত্য স্থাপন করেছে। এই ইসকন মন্দিরে রয়েছে মহাপ্রসাদের কাউন্টার, রয়েছে ফুড কোর্ট, আরও অনেক কিছু। এখানে আছে বিরাট গোশালা, আছে বিরাট গুরুকুল, যেখানে অনাথ শিশুদের পড়াশোনার ভার নেওয়া হয়। অতি অল্প মূল্যের বিনিময়ে আপনারা এখানে ভোগ প্রসাদে পেয়ে যাবেন। সকাল এবং রাতের ভোগের কুপন মূল্য মাত্র 40 টাকা। বিশেষ বিশেষ দিনে থাকে কিন্তু অতিরিক্ত পরিষেবা। যে কোনো বৈষ্ণব অনুষ্ঠানে মহাসমারোহ আয়োজন করা হয়। জন্মাষ্টমী, রাধাষ্টমী, গুরু পূর্ণিমা, দোলযাত্রা আর রথযাত্রাতেও আপনারা চাইলে দানও দিতে পারেন। পারলে নিজের হাতেও কিন্তু এখানে দান করতে পারেন। আসবেন কিভাবে? সাপুরজির যে কোনো বাস ধরে সাপুরজি সুখবৃষ্টি নামবেন। সেখানে নেমে টোটো বা অটো করে 10 টাকার বিনিময়ে পৌঁছে যাবেন এই মন্দিরে। এখানে ভোর 4:30-র সময় মঙ্গল আরতি হয়, ভোর 5টার সময় হয় তুলসী আরতি, আর ভোর 5:30 থেকে 7:30 অবধি হয় মন্ত্র জপ করা, তারপর দর্শন আরতি, তারপর শুরু হয় গুরু পূজা। সকাল 8টা থেকে শ্রীমদ্ ভগবদ গীতা কিন্তু পাঠ করা হয়। 11:30 থেকে 12টা অবধি কিন্তু মন্দির বন্ধ থাকে। আবার 12:30 থেকে রাজভোগ আরতি, তারপর দুপুর 1টা থেকে 4টে পর্যন্ত মন্দির বন্ধ থাকে। এ থেকে শুরু হয় ধূপ আরতি। 6টা থেকে 6:30 আবার মন্দির বন্ধ হয়ে যায়। 6:30টায় শুরু হয় গৌড় আরতি, আবার 8টায় শুরু হয় সোয়ান দেয়ার আরতি। এখানে সকাল 9:30 থেকে কিন্তু জলখাবারের প্রসাদও দেওয়া হয়। 1টা থেকে 2:30 পর্যন্ত ভোগ প্রসাদও দেওয়া হয়। আর সন্ধ্যে 7টা থেকে 8:15 পর্যন্ত কিন্তু রাতের খাবারের প্রসাদও দেওয়া হয়। হয়ে গেছিল বলে কিন্তু গোশালা যেতে পারিনি। আর সেদিন কিন্তু ওখানে কি আমি প্রসাদও পেয়েছিলাম, ঠাকুরের খিচুড়ি ভোগ। মন্দিরের নির্মাণ কাজ শুরু হয় 2020 সালে আর শেষ হয় 2021 সালে। হাজরাপালের এই সেবা সমিতি দ্বারা উদ্বোধন কাজ কিন্তু করা হয়। এই মন্দিরটি কিন্তু রয়েছে ঠিক হাজরা কালী মন্দিরের কমপ্লেক্সের ভেতরে। এই মন্দিরটি একটি ঐতিহ্যবাহী এবং আধুনিক ডিজাইনের মাধ্যমে সমন্বয় ঘটানো হয়েছে। তবে এর সৌন্দর্য আর আধ্যাত্মিক পরিবেশ একেবারেই অতুলনীয়। আপনি যখন একবার এই মন্দিরের ভিতরে প্রবেশ করবেন তখন দেখতে পাবেন একটি অত্যন্ত সুন্দর আর ঐতিহ্যবাহী স্থাপত্য। মন্দিরটি পুরীর মন্দিরের আদলে তৈরি হলেও কিন্তু আধুনিক সুযোগ সুবিধা যুক্ত করা হয়েছে। তবে মূল কাঠামো আর সজ্জা পুরোটাই কিন্তু পুরীর মন্দিরের মতো। দুপুর 12টা থেকে কিন্তু রোজ এই মন্দিরে মহাপ্রসাদের বিতরণ করা হয়। আর মহাপ্রসাদ কিন্তু শুধু প্রসাদ নয়, এটি আধ্যাত্মিক আশীর্বাদ। আর এই প্রসাদ কিন্তু পার্সেলের জায়গা নেই, আপনারা বাড়ি থেকে চাইলে কিছু আনতে পারেন, সেখানে করে কিন্তু নিয়ে যেতে পারেন। আর এখানে কিন্তু আপনারা মহাপ্রসাদ এখানে বসেও কিন্তু গ্রহণ করতে পারেন। রথযাত্রার সময় আপনারা এখানে এসে কিন্তু একদম আধ্যাত্মিক শক্তি অনুভব করতে পারবেন, যা আপনার জীবনকে নতুন দিকে এনে দেবে। এবার জানা যাক কিভাবে আসবেন এই মন্দিরে। কোনোভাবে চলে আসুন বিশ্ব বাংলা গেট, তারপর ওখান থেকে একটা অটো করে কারিগরি ভবন, তারপর তার ঠিক পাশেই রয়েছে এই মন্দিরটা। এই মন্দিরে নানা ধরনের পুজো হয়, সত্যনারায়ণ পুজো, সাধারণ পুজো, গ্রহণ পুজো। নতুন গাড়ি কেনে তাদের জন্য কিন্তু গাড়ি পুজোও করা হয়। সব ধরনের আচার অনুষ্ঠান কিন্তু এখানে পালন করা হয়। এবার আসি মন্দিরের সময় নিয়ে। মন্দির খোলে ভোর 6:30 আর পুজো শুরু হয় সকাল 7টায়।
বিতরণের সময় কিন্তু দুপুর 12টা, আর দুপুর 2টো থেকে কিন্তু 4টে পর্যন্ত এই মন্দির প্রতিদিনই বন্ধ থাকে। আবার বিকেলে খোলে 4টের সময় এবং সন্ধ্যায় 7টার সময় কিন্তু এখানে প্রতিদিন আরতি করা হয়, সাথে নাম কীর্তন। আশেপাশের মন্দিরগুলো কিন্তু খুব সুন্দরভাবে বানানো হয়েছে। মন্দিরগুলো সন্ধ্যার আলোতে সন্ধ্যায় অসাধারণ দেখতে লাগে। তোমরা চাইলে কিন্তু অবশ্যই আশেপাশের মন্দিরগুলো কিন্তু একবার ভিজিট করে দেখতে পারো, তোমাদের সবার খুব ভালো লাগবে। কারণ মন্দিরগুলো এতটাই সুন্দর করে, এতটা সুন্দর আদলে তৈরি করা হয়েছে, যেটা তোমাদের সাথে আজকে শেয়ার না করলে হয়তো বোঝাতেই পারতাম না। তো যাই হোক, এবার এখান থেকে আমরা চলে যাচ্ছি আরেকটি জায়গায়। এটা কিন্তু আর একটা রাধা গোবিন্দর মন্দির। এই রাম মন্দিরে আসবেন কিভাবে? আপনারা যে কোনো জায়গা থেকে ইকো পার্কের 4 নম্বর গেটে নামবেন, নেমে ওখান থেকে টোটো করে 10 টাকার বিনিময়ে পৌঁছে যাবেন রাম মন্দিরের এখানে। নিউ টাউনের এই হনুমানজির মূর্তি হলো কলকাতার মধ্যে সবচেয়ে উচ্চতম। মূর্তির উচ্চতা কিন্তু প্রায় 151 ফিট। এবার আসি এই মন্দিরের সময় নিয়ে। এই মন্দির খোলা থাকে সকাল 6টা থেকে দুপুর 12টা, আর দুপুর 3টে থেকে রাত্রি 9টা পর্যন্ত কিন্তু খোলা থাকে। মূল প্রবেশদ্বার থেকে ঢুকেই দেখতে পাবেন রামায়ণে সেই দৃশ্য। আর হ্যাঁ, আরেকটা কথা, এই হনুমানজির মূর্তি দেখে মনে হচ্ছে স্বয়ং বজরংবলী কিন্তু এখানে বিরাজমান। তারপর ঢুকেই দেখতে পাবেন কিছু নাম গানের করার জায়গা। তারপর ডান দিকে রয়েছে বেশ কটা ছোট দোকান, যেখানে পুজোর সামগ্রী বিক্রি হচ্ছে। আর একটু এগোলেই দেখতে পাবেন ভোলে বাবার বিরাট বড় মূর্তি। মূল মন্দিরের পাশে রয়েছে 7টি ঘোড়া বিশিষ্ট, তাদের প্রত্যেকের গায়ের রং কিন্তু আলাদা। রথে বিরাজমান কিন্তু বিষ্ণু আর সাথে অনেক দেবদেবী। তার পাশে রয়েছে শিব পার্বতী আর গণেশজির মূর্তি। এখানে কিন্তু কৃষ্ণের কালিয়া দমনের প্রেক্ষাপট বর্ণনা করা হয়েছে। মূল মন্দিরের পাশেই রয়েছে একটা ছোট্ট গার্ডেন। আর হ্যাঁ, মূল মন্দিরে প্রবেশ করার আগেই কিন্তু আমরা প্রবেশ করলাম জিন মাতার মন্দিরে। জিন মাতাকে প্রণাম করে আমরা চলে গেলাম এবার মূল মন্দিরে। মূল মন্দিরে প্রবেশ করে দেখতে পারবেন শ্যাম বাবাজি, বজরংবলী, মা কালী ও সতী মাতার মূর্তি। মূল মন্দির কিন্তু সম্পূর্ণ কাঁচ দিয়ে তৈরি। মূল গর্ভগৃহে আপনার দর্শন পাবেন শ্রীরাম, শ্রী লক্ষ্মণ আর সীতা দেবীর মূর্তি। পাশেই আছে রাধাকৃষ্ণের অপূর্ব যুগলবন্দির মূর্তি, রয়েছে জগন্নাথ দেব এরও মূর্তি, ও মন্দিরের দেওয়ালে রয়েছে পৌরাণিক কাহিনী। তারপর এখান থেকে বেরিয়ে তার পাশেই আমরা চলে গেলাম বালাজি বাবুয়াসার মন্দিরে। এই মন্দিরের একদম পাশেই কিন্তু এই মন্দিরটি। এই মন্দিরটাও কিন্তু খুব অপূর্ব আর খুব সুন্দর করে সাজানো হয়েছে। এখানে কিন্তু নিত্যদিন পুজো হয়, আর এখানেও কিন্তু প্রসাদের ব্যবস্থা রয়েছে। আর আসি খাটো শ্যাম বাবাজির মন্দিরে, যেটা কিন্তু রাম মন্দিরের একদম সামনেই তৈরি হয়েছে। এবার জানা যাক কে ছিলেন ইনি। মহাভারতে পঞ্চপাণ্ডবের মধ্যে একজন ছিলেন ভীম, তার পুত্র গ্রহরথ ধ্বজ, তার পুত্র ছিলেন খাটু শ্যাম বাবাজি। ইনি কিন্তু হিন্দু দেবতা, যিনি পশ্চিম ভারতে পূজিত হন। মন্দিরটা কিন্তু তৈরি হয়েছে শ্বেত পাথর দিয়ে। এই মন্দিরের ওপরে রয়েছে বিভিন্ন দেবদেবীর মূর্তি দিয়ে সুন্দর কাজ করা। মন্দিরের মেঝে কিন্তু লাল কাপড়ে মোড়ানো হয়েছে। প্রতিদিন এই মন্দিরে আরতি হয় 5 বার। মঙ্গল আরতি হয়, যেটা হয় ভোর 5টায়, শৃঙ্গার আরতি যেটা হয় সকাল 9টায়, ভোগ আরতি যেটা হয় দুপুর 12টায়, আর সন্ধ্যা আরতি হয় সন্ধ্যে 7:30টায়, সোয়ান আরতি হয় রাত 9টায়। এবার জানা যাক মন্দির খোলা থাকে কখন। প্রতিদিন সকাল 6টা থেকে দুপুর 12টা পর্যন্ত এই মন্দির খোলা থাকে। বিকেল 3টে থেকে রাত্রি 9টা পর্যন্ত এই মন্দির খোলা থাকে। এই মন্দিরে প্রসাদ দেওয়া হয় সন্ধ্যায়, আর শনি আর মঙ্গলবার খিচুড়ি পোলাও মহাপ্রসাদ হিসেবেও দেওয়া হয়। ব্লগটা এখানেই এন্ড করলাম। আমি এখনও জগন্নাথ মন্দিরের সামনেই আছি, বাড়ি যাইনি, শুনতেই পাচ্ছ গান হচ্ছে। তো যাই হোক, দেখতে থাকো তোমরা কর্মকার রাহুল ব্লগস। লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো। যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিও। জানি না ব্লগটা কেমন হয়েছে, অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাতে হবে। তো চলো, বাই।